আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত যাদের উপর ফরজ হয়েছে ওই যাকাত যদি না দেয় তার মাল হারাম হয়ে যায়। সেই মাল থেকে যদি আপনি নিজে খান, আপনার শরীরে যদি ওই মাল থেকে গোস্ত হয়, আপনার শরীরটা হারাম হয়ে যাবে। আপনার সন্তানাদির পিছনে যদি সেই মাল যদি ব্যয় করেন, আপনার সন্তানাদির পিছনে ওই হারাম মালের টাকা খাইলে আপনার সন্তানাদিও ওই হারাম মাল খাইল। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর ওই মাল নিরাপত্তাহীন হয়ে যাবে। যাকাত যদি কেউ আদায় না করে ওই মালের কোনো নিরাপত্তা থাকবে না। আস্তে আস্তে ওই মাল মানুষ নিয়ে নিবে, সন্ত্রাসরা নিয়ে নিবে, চাঁদাবাজরা নিয়ে নিবে। কোনো না কোনোভাবে আপনার মাল সেটা নিরাপত্তাহীন হয়ে যাবে, কোনো না কোনোভাবে আপনার ওই মাল ছুটে যাবে, যে কোনোভাবেই হোক ছুটে যাবে। আল্লাহ রসুলের হাদিস তো আর কখনো মিথ্যা হতে পারে না। নাম্বার 3, এই যে মাল, এই মালের মধ্যে উদাহরণস্বরূপ আপনার উপর বছরে 50,000 টাকা যাকাত ফরজ হয়েছে, 50,000 টাকা আপনার যাকাত এসেছে। আপনি 25,000 টাকা দিলেন আর 25,000 টাকা আপনি দিলেন না, কিন্তু ওই 25,000 টাকা তো গরিবের হক ছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 25,000 টাকা তোমার ওই যাকাতের সঙ্গে মিশ্রণ করার কারণে তোমার ওই মাল তুমি কোনোদিন ভোগ করতে পারবে না, সেই মাল তুমি ভোগ করতে পারবে না। যাকাত এসে 50,000 আপনি দিলেন, 25,000 আর 25,000 তার সঙ্গে মিলায় রেখে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা তোমার দ্বারা আর ভোগ করা সম্ভব হবে না, আস্তে আস্তে এমনিই গায়েব হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে যাকাত যদি কেউ না আদায় করে তার সন্তান নাফরমান হবে, তার সন্তান ওই পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার কথা শুনবে না, বৃদ্ধ বয়সে সে পিতামাতা কষ্টের মধ্যে পড়ে যাবে। আজকে একটু তাকিয়ে দেখেন কত বৃদ্ধাশ্রমের মধ্যে ছেলে অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, সরকারি চাকরি করে, মাসে 50,000, 60,000, লক্ষ লক্ষ টাকা কামাই করে, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাই করে, ঢাকায় বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু শেষ বয়সে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাটাকে সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম নজির আমাদের বাংলাদেশে আছে না? অনেক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি যাকাতের মালটা যদি না দাও তাহলে তোমার সন্তানরা নাফরমান হবে, তোমার সন্তান তোমার আয়ত্তের মধ্যে থাকবে না। হাজিরিন, নাম্বার 5, এবং কি তোমার সন্তানরা যে নাফরমান হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 5 নম্বরে বলেছেন, তোমার সন্তানরাও সেই সম্পদ ভোগ করতে পারবে না, তোমার সন্তানরাও সেই সম্পদ কি করতে পারবে না? ভোগ করতে পারবে না। জোর করে হোক, যেভাবেই হোক, তোমার ওই সম্পদ থাকবে না, তোমার থাকবে না। যদি সম্পদ যদি আমার না থাকে আমার সন্তান পাবে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত আদায় করবে না তার সন্তানরাও সেই সম্পদ ভোগ করতে পারবে না। নাম্বার 6, যদি কেউ যাকাত না দেয়, হজ করেছে, উমরা করেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোনো কিছুই কবুল হবে না। নামাজও যেমন ফরজ, রোজাও যেমন ফরজ, যাকাতও ঠিক তেমনিই ফরজ। হাজিরিন, 7 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত আদায় করবে না কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সম্পদকে, জমি জমা থাক, নগদ অর্থ থাক, যে যাকাতটা সে আদায় করে নাই, সেই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাকলা সাপ বানাইয়া তার শরীরের মধ্যে পেঁচাইতে পেঁচাইতে তার মুখে কামড়াতে থাকবে। যাকাত যদি না আদায় করে একটা টাকলা সাপ, ভয়ঙ্কর টাকলা সাপ একটা হবে। সেই সম্পদ, যে সম্পদ আপনার যাকাত ফরজ হয়েছিল, সেই সম্পদ কিয়ামতের ময়দানে পেঁচিয়ে পেঁচিয়ে মুখে কামড়াতে থাকবে আর বলবে, দুনিয়াতে তোমার উপর যাকাত ফরজ হয়েছিল, আমি সেই তোমার মাল, তুমি যাকাত আদায় করো নাই, আজকে তুমি আযাব সহ্য করতে থাকো।
হাজরিন, এরপরেও যদি বৃষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বৃষ্টি দিতে মন চায় না, আমার সঙ্গে নাফরমানি করেছে। আমি মাল দিলাম, আল্লাহ আমি মাল দিলাম, আমি মাল দেওয়ার পরেও আমার মাল আমার রাস্তায় ব্যয় করবে, গরিব দুঃখীকে দিবে, সে তাতেও কৃপণতা করে। আমার তো মন চায় আমি বৃষ্টি দেবই না, আমার মন চাই কি বৃষ্টি দেবই না। কারণ হযরতে মূসা আলাইহিস সালাম কারণের অনেক ধন সম্পদ ছিল, আপনারা জানেন। হযরত মূসা আলাইহিস সালাম কারণকে বলল যে কারণ তোমার উপর তো যাকাত ফরজ হয়ে গেছে, তুমি যাকাত দাও, তুমি তো অনেক ধন সম্পদের মালিক। কারণ কেমন ধন সম্পদের মালিক ছিল? তার চাবি বহন করার জন্য, তার চাবি বহন করার জন্য আলাদা কি ছিল? উট ছিল, জানেন না আপনারা? তার চাবি বহন করার জন্য আলাদা বাহন ছিল, তার চাবি মাখলুক বহন করত। হাজরিন, এই কারণকে যখন মূসা আলাইহিস সালাম যাকাতের কথা বললেন, কারণ উত্তর দিছে আমি যাকাত দেব কিসের জন্য? আমি নিজের মেধা খাটিয়ে আমার ধন সম্পদ আমি অর্জন করেছি, আমি আল্লাহর রাস্তায় যাকাত দেব কিসের জন্য? নাউজুবিল্লাহ। কারণ কেমন মেধাবী ছিল? মুফাসসিরে কিরামগণ বলেন, আলেম উলামা বলেন, কারণ ছিল হচ্ছে রসায়ন পদার্থর সবচাইতে একজন বিচক্ষণ মানুষ ছিল হচ্ছে কারণ। খুবই জ্ঞানী লোক ছিল কারণ। কিন্তু জ্ঞান থাকলেই হবে না যদি আপনার ঈমান না থাকে। কারণকে যখন মূসা আলাইহিস সালাম যখন যাকাত দেওয়ার কথা বললেন, কারণ স্বীকৃতি জানালো যাকাত দিবে না। আবার কারণ যখন আবার হযরত মূসা আলাইহিস সালাম আবার কারণকে বলল, কারণ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও, তোমার জন্য যাকাত ফরজ হয়েছে। তোমার মাল থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করে দাও, তোমার উপর যাকাত ফরজ হয়েছে। কারণ সেই যাকাত দিতে স্বীকৃতি জানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে কিভাবে ধ্বংস করেছে আপনারা সকলেই জানেন। শুধুমাত্র এই যাকাত না দেওয়ার কারণে এবং গর্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ সহ কারণকে ধ্বংস করে দিয়েছে। সে গর্ব করেছিল, বড়াই করেছিল, আমার মেধা দিয়ে আমি সম্পদ করেছি, আমি আল্লাহর রাস্তায় দেব কিসের জন্য? আল্লাহ সম্পদ সহ তার একদম জমিনের সঙ্গে মিশাইয়া দিছে। হাজরিন, এরপরেও যদি জমিনের মধ্যে আল্লাহ বলেন যারা যাকাত আদায় করেন আমার বৃষ্টি দিতে মন চায় না, এরপরেও যদি তোমরা বৃষ্টি দেখো তাহলে মনে রাখবা তোমরা মানুষ, তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি না, আমি বৃষ্টি বর্ষণ করি, আমি আরো মাখলুক সৃষ্টি করেছি, পশু পাক পাখালি, যেমন হাঁস বৃষ্টি হলে খুশি হয়, জলহস্তি বৃষ্টি হলে খুশি হয়, মাছ বৃষ্টি পেলে খুশি হয়, পানি পেলে খুশি হয়, এইরকম অনেক প্রাণী আছে যেগুলোর বৃষ্টির খুব প্রয়োজন। মহিষের বৃষ্টি হলে খুশি হয়, পানির প্রয়োজন। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই সব মাখলুকের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি, কোনো মানুষের জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি না। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি নেই, ফসলগুলো পুড়ে গেছে, মাটিগুলো চৌচির হয়ে ফেটে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথোপকথন করার জন্য যাচ্ছেন। একদল হাঁস হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা তুমি কোথায় যাও, তুমি কোথায় যাচ্ছ? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি, আল্লাহর সঙ্গে আমি কথোপকথন করতে যাচ্ছি। হাঁস হযরতে মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা জমিনের মধ্যে বৃষ্টি নাই, আমাদের বড় কষ্ট হচ্ছে, অনেক পশু পাক পাখালি মারা গেছে, ফসলগুলো বৃষ্টি না হওয়ার কারণে রোদে পুড়ে ছারখার হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবা, আল্লাহ জমিনের মধ্যে তুমি কবে বৃষ্টি বর্ষণ করবা?
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার মাখলুক হাঁস জিগিয়েছে, জমিনের মধ্যে বৃষ্টি নাই, তুমি জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, ঠিক 1 বছর পরে আমি জমিনের মধ্যে বৃষ্টি দেব। 1 বছরের আগে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেব না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার সময় হাঁসদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক 1 বছর পরে বৃষ্টি দিবে, 1 বছরের আগে আল্লাহ বৃষ্টি দিবে না। হাঁস সঙ্গে সঙ্গে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে খুশি আমরা সেটাতেই খুশি। আল্লাহর মাখলুক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করা শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কি আল্লাহ ঠিক করলো? এবার হাঁস বলে, ও মূসা, তুমি মিথ্যা কথা বললা কেন? তুমি বললা যে আল্লাহ 1 বছরের আগে বৃষ্টি দিবে না, কিন্তু আল্লাহ তো এখনই বৃষ্টি দিল, ব্যাপার কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আল্লাহ তুমি বললা 1 বছর পরে বৃষ্টি দেবে, কিন্তু এখনই বৃষ্টি দিলা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, আমার ওই মাখলুকগুলো আমার কাছে যে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ যে অবস্থায় রাখে, যে হালতে রাখে, আমরা তাতেই খুশি। আমি আল্লাহ এই কথার উপরে আমি রাজি এবং খুশি হয়ে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের সঙ্গে আপনার হাসর নাসর করাবে, কথাটা মনে রাখবেন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে দিবেন। যাকাত এমন একটা জিনিস, যাকাত হচ্ছে আপনার মালকে পবিত্র করে। আর যদি যাকাত যদি আপনি আদায় না করেন, আপনিও ভোগ করতে পারবেন না, আপনার সন্তানও ভোগ করতে পারবে না, আপনার সন্তানও আপনার অবাধ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য ইনশাআল্লাহ আমরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এই যাকাত আমরা আদায় করে দেব।